বাজেট যদি থাকে ৭০,০০০ টাকা এবং কাজ যদি করেন ফ্রিল্যান্সিং এর অলরাউন্ডার পারপাস, ফ্রিল্যান্সিং বলতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং, তাহলে ৭০,০০০ টাকার এই সেটআপটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ওভারঅল টোটাল বাজেটটি পড়েছে ৭০,৫০০ টাকা এবং এই ডেস্কটপ পিসিটি নিয়েছে বোরহানুদ্দিন ভাই। উনি এসেছিল চাঁদপুর থেকে। সো ৭০,৫০০ টাকার এই সেটআপে কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, বাজেট যেহেতু ৭০,০০০ টাকার আশেপাশে ছিল এবং উইদাউট গ্রাফিক্স একটি ডেস্কটপ পিসি, সেহেতু প্রথম পছন্দের তালিকায় ছিল Ryzen 5 8600, যে প্রসেসরটি যারা আসলে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভ্যালুয়েবল এবং খুবই প্রয়োজনীয় একটি প্রসেসর, যা দিয়ে পিসি বিল্ড করলে প্রায় 3 জিবির মতো গ্রাফিক্সের একটি হেল্প পাওয়া যায়। ভিউয়ার্স, এই প্রসেসরটির সাথে একটি সিপিইউ কুলার আসে। যদি সিপিইউ কুলারের জন্য এক্সট্রা বাজেট কস্টিং করতে না চান তাহলে প্রয়োজন নেই, সাথে থাকা স্টক কুলারটি দিয়ে চালিয়ে নেওয়া যাবে। আর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে সঙ্গে থাকছেই। বলা যায় যে এই প্রসেসরটি ব্যবহার করা মূলত DDR5 সেটআপ, Gen 4 NVMe এবং নিয়ার ফিউচারে যদি গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন তাহলে ফাটাফাটি একটি পারফরমেন্স আপনার জন্য ওয়েট করছে। আর গ্রাফিক্স কার্ড না লাগালেও মোটামুটি 5700 জির চেয়ে অনেক পারফরমেন্স বেশি আপনি এই সেটআপটি থেকে পাবেন। অনেক সময় আমরা কোর ও থ্রেড দেখে কিন্তু প্রসেসর বিশ্লেষণ করি, বাট সবসময় কোর এবং থ্রেড পারফরমেন্সের ক্ষেত্রে কাজে দেয় না। ভিউয়ার্স, Ryzen 5 8600G এর সাথে যে মাদারবোর্ডটি আমরা পেয়ার করেছি এই কনফিগারেশনে, সেটি হলো MSI Pro 650MB। বি মূলত বেসিক কাজের জন্য ব্যবহার করা হয়েছে আর পি মূলত পারফরমেন্স বেসড পিসির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাজেটটি খুবই টাইট ছিল, এটা আমাদের ৭০-এর মাঝেই কিন্তু আসলে বিল্ডিং করতে হতো। আর বি এবং পি এর মাঝে যে তফাৎটি আছে, যেটি পি সিরিজের মাদারবোর্ড সেখানে 4টি র্যাম স্লট আছে, এখানে 2টি র্যাম স্লট আছে। পি সিরিজের মাদারবোর্ডে আপনি NVMe স্লট 2টি পাচ্ছেন, বাট এখানে NVMe স্লট 1টি আছে। মূলত আমরা যেটি দেখে থাকি যে 4টি র্যাম স্লটে 4টি র্যাম ব্যবহার করেছে, এরকম পিসি বিল্ড হয়তো বা খুবই কম বা রেয়ার পাওয়া যায়। বাট বেশিরভাগ পার্সনই কিন্তু 2 স্লটে 2টি র্যাম লাগাই। সেদিক বিবেচনা করলে এই র্যাম স্লট ঠিক আছে এই কনফিগারেশন অনুসারে। 16 জিবি একটি কিট লাগানো হয়েছে, আরেকটি স্লট ফাঁকা আছে যেখানে আরও 16 জিবি লাগালে প্রায় 32 জিবির পারফরমেন্স এই সেটআপটি থেকে পাওয়া যাবে, যা কিন্তু এই সেটআপের জন্য এনাফ। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির প্রাইস পড়েছে 13,300 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে MSI 650MB এই মডেলটিতে। ভিউয়ার্স, বলেছিলাম যে সিঙ্গেল কিটের একটি র্যাম রাখা হয়েছে, সেটি কিন্তু রাখা হয়েছে টিমের এবং এটি একটি 8 জিবি র্যাম, 16 জিবি, 6000 মেগাহার্জ। দারুণ স্পিড কিন্তু পাওয়া যাবে এই র্যামটি থেকে এবং দেখতেও কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। হোয়াইট কালারের র্যামটি আমার কাছেও ভালো লেগেছে এবং অবশ্যই বোরহানুদ্দিন ভাইয়ের কাছেও ভালো লেগেছে। ভিউয়ার্স, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং আমরা কিন্তু অলওয়েজ অথরাইজড প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে নেওয়ার জন্য রিকমেন্ডেশন করি এবং আমাদের ভিডিওগুলো আপনি ফলো করলে বা আপনারা ফলো করলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটি ভিডিওতে জাস্ট প্রসেসরটি আনঅফিসিয়াল থাকে, বিকজ আনঅফিসিয়াল প্রসেসর ছাড়া মার্কেটে প্রসেসর নেই, সে কারণে আনঅফিসিয়াল প্রসেসর। তাছাড়া আমাদের সকল প্রসেসরই কিন্তু সকল প্রোডাক্টই কিন্তু আমরা অফিসিয়াল দিয়ে বিল্ড করে থাকি। NVMe সিলেকশনে অনেক বেশি চিন্তা করতে হয়েছে বোরহানুদ্দিন ভাই ও আমাকে এবং আমরা NVMe সিলেকশনে প্রায় 30 মিনিট বা 35 মিনিটের চেয়েও বেশি সময় ব্যয় করেছি। NVMeর গুরুত্ব অনেক বেশি। ডেস্কটপ পিসিতে যে প্রোডাক্টটি সবচাইতে বেশি সমস্যায় পড়ে সেটি হলো NVMe। দেখা যায় অনেক সময় বিদ্যুতের ট্রাবল শুটের কারণেও NVMe নষ্ট হয়ে যায়। সো NVMe যেন খুব ভালো কোয়ালিটির হয় এবং বারবার যেন আমাদের কাছে NVMe জন্য আশা না লাগে, সেই কারণে আমরা চেষ্টা করেছি MP44L মডেলের 1 টেরাবাইট এই NVMeটি রাখতে এবং এটির স্পিডটি 5000 বাই 4500 MB/s। ভিউয়ার্স, NVMeর প্রাইস পড়েছে 7,700 টাকা। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বলে নেওয়া ভালো যে SLC ক্যাশ ব্যবহারের কারণে কিন্তু এই NVMeগুলো অনেক টেকসই হয়। আবার আমরা অনেক সময় অনেক সেকেন্ড হ্যান্ড NVMe, সেকেন্ড হ্যান্ড বললে বুঝবেন না, চাইনিজ NVMeগুলোতে কিন্তু সেকেন্ড হ্যান্ড চিপ ব্যবহার করা হয়। সেই NVMeগুলো 1 টেরাবাইট 4500 বা 5000 টাকার মাঝেও পেয়ে যেতে পারি, বাট সেগুলোর স্পিড প্রথম 10 দিন পাইলে পরে থেকে কিন্তু স্পিড ডাউন করা শুরু করে। আর আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আসলে কেন আমাদের স্পিডটি ফল করছে।
অনেক সময় মনে করি যে উইন্ডোজ অনেকদিন হয়ে গিয়েছে, স্পিড ফল করেছে, তা কিন্তু না, বেশ অনেক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হলো এনভিএমই যদি চাইনিজ হয়ে যায়, এনভিএমই যদি চাইনিজ হয় বা রিফারবিশড হয়, সেক্ষেত্রে এই প্রবলেমটি আপনি দেখতে পারেন। একটি পিসি বিল্ডের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব অনেক অনেক বেশি, এবং পাওয়ার সাপ্লাইটি মডিউলার না নন মডিউলার এটিও কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনার বিষয়। আমরা যদি পিসিটি ক্লিন রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের মডিউলার পাওয়ার সাপ্লাইয়ের দিকেই ধাবিত হওয়া উচিত। ভিউয়ার্স, আমরা এই কনফিগারেশনে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটি 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, এসআর ব্র্যান্ডের। এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, বার্ন ওয়ারেন্টি আছে। আরেকটি বিষয় যে 5500-র মধ্যে তো 55 ওয়াট পাওয়া যায়, অর্থাৎ 550 ওয়াট পাওয়া যায়, বাট এটি কিন্তু মডিউলার পাওয়ার সাপ্লাই, অর্থাৎ কেবলগুলো খুলে রাখা যায়। আবার কেবলগুলো খুলে রাখলে অনেক সুবিধা আছে, আপনারা সেটআপটি দেখলে বুঝতে পারছেন যে প্রয়োজনীয় কেবলগুলো শুধুমাত্র আমরা কাজে লাগাবো, বাকিগুলো বক্সে থাকবে, যখন প্রয়োজন হবে তখন আমরা ইউজ করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই সেটআপে আমাদের যে ক্যাসিংটি রাখা হয়েছে সেটি হলো পিসি পাওয়ার আইসবার্গ ভার্সন 3। মূলত 7 ফ্যানের জন্য কিন্তু আমি এই ক্যাসিংটির স্পেশালিটি আমি বলছি না, আমি এই ক্যাসিংটির ফ্যানের যে আরপিএমগুলো এগুলো মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে। আরেকটি বিষয়, ব্যাক সাইডে যদি আমি খেয়াল করি, যে ইউজার যদি পরবর্তীতে মনে করে যে হার্ড ডিস্ক 2টা বা 3টা লাগাবে, অনেক ক্যাসিং আছে হার্ড ডিস্ক লাগানোর জায়গা থাকে না, বেসমেন্টে হার্ড ডিস্ক লাগিয়ে দেয়। বাট আমরা যে বিষয়টি দেখেছি যে ভিতরে কিন্তু একটি স্পেস আছে মাদারবোর্ডের ঠিক নিচে, সেই জায়গায় হার্ড ডিস্ক বা এসএসডি লাগানোর জন্য আলাদা ক্যাবিনেট দেওয়া আছে। সো এই বিষয়টি কিন্তু অনেক ভালো লেগেছে। উপরে দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, যে এখানে যে সিপিইউ কুলারটি ব্যবহার করা হয়েছে, যদি এই সিপিইউ কুলারটি 3500 বা 3000 টাকা মূল্যের একটি সিপিইউ কুলার হতো, অনেক ক্যাসিং আছে যে ক্যাসিংয়ে এই গ্লাসটি লাগানো যায় না সিপিইউ কুলারের সাইজটি বড় হওয়ার কারণে। বাট এটি যেহেতু একটি এটিএক্স ক্যাসিং, ব্রেথিং স্পেসটি বেশি পাওয়া যাবে, গ্রাফিক্স কার্ড লাগালেও দেখা যাবে খুব বেশি ঘিজিবিজি দেখাবে না, সেই কারণে কিন্তু এই ধরনের ক্যাসিং চুজ করা। সো এখানে আইসবার্গ ভার্সন 3-র ক্যাসিংটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানতে চাই। ভিউয়ার্স, এই সেটআপে যে মনিটরটি রেখেছি সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের। মনিটরটির সামনে কিন্তু একটি পলি দেওয়া আছে, সেই কারণে আলো রিফ্লেক্ট করতে পারে। আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, হয়তোবা অনেকেই মনে করতে পারে যে রিফ্লেক্ট করতেছে কেন। ভিউয়ার্স, এখানে কিন্তু একটি মানে স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে, অবশ্যই এটা তুলে ফেলতে হবে, যেহেতু এটি আসলে ভাইরা নিয়ে যাবে বাসায়, যে তুলুক সেটাই আমরা চাই। এই মনিটরটি 100 হার্টজ রিফ্রেশ রেট ও 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, এবং স্ট্যান্ডটি দেখতেও কিন্তু চমৎকার। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না। ভিউয়ার্স, মনিটরটির মডেলটি হলো PCGM22U। ভিউয়ার্স, এই সেটআপে কিবোর্ড, মাউস, হেডফোন কম্বো রাখা হয়েছে GK450, যাও কিন্তু দেখতে অসাধারণ, এবং এখানে হ্যান্ড রেস্ট আছে। আমরা কিন্তু এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি, বিস্তারিত আর বললাম না। এটির প্রাইস পড়েছে অনলি 2600 টাকা, এবং ক্যাসিংটির প্রাইস পড়েছে অনলি 6500 টাকা। মনিটরটির প্রাইস রাখা হয়েছে 9200 টাকা, পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস রাখা হয়েছে 5000 টাকা। আমরা প্রত্যেকটি প্রাইসই কিন্তু আপনাদের নতুন পিসি বিল্ডের উদ্দেশ্যে আসলে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে তার উপরে ভিত্তি করে লাইক, কমেন্ট ও শেয়ার করলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।